দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপ্রদং পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্ম স্বপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যে শিক্ষাষ্টকমে 8টি শ্লোক তিনি বলেছেন, প্রথমে তিনি বলছেন যেন সবাই আমরা এই চিত্তরূপী দর্পণকে সবাই যেন আমরা মার্জন করি, সবাই যেন আমরা পরিষ্কার করি। মহাপ্রভুর এটি হলো বাণী। এই শিক্ষাষ্টম হলো বৈষ্ণবদের কণ্ঠহার এবং সমস্ত বৈষ্ণব সিদ্ধান্তের সার হলো আমরা সবাই যেন এই শিক্ষা অষ্টকমকে যেন আমরা হৃদয়ে ধারণ করি। আমাদের মহাপ্রভু আমাদের কল্যাণের জন্য তিনি প্রথমেই বলছেন চেত দর্পণ মার্জনম, আমি যেন আমার এই চিত্তরূপী দর্পণকে মার্জন করি। কারণ বহু বহু জনমের ময়লা, বহু বহু জনমের যে আবর্জনা আমার হৃদয়ে পড়ে আছে, সেই আবর্জনাকে যদি আমি দূর না করতে পারি, হৃদয়ে কখনো কৃষ্ণ প্রেম, হৃদয়ে কখনো কৃষ্ণ ভক্তি আসবে না, কখনোই আসবে না। এই জন্য মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনম, যে চিত্তরূপী দর্পণকে মার্জন করো। এই আমাদের হৃদয়ে যে অন্তঃকরণ, এই অন্তঃকরণের যে 4টি বৃত্তি রয়েছে, এর মধ্যে প্রথমে হলো মন, চিত্ত, বুদ্ধি, অহংকার। 4টি জিনিস রয়েছে, যদিও খুব কাছাকাছি, তারপরে বলছেন আমাদের অন্তঃকরণের 4টি বৃত্তি, এর মধ্যে প্রথমে হলো মন, চিত্ত, বুদ্ধি, অহংকার। মন মানে কি? মন মানে হলো সংকল্প, বিকল্প, আত্ম ইতি মন। এই মনের ধর্ম হলো কি করা? এই মনের ধর্মটাই হলো বদলা। একটু আগে আমরা বলেছি মনের ধর্ম কি? মনের ধর্ম হলো বদলাই। তারপর হলো চিত্ত, চিত্ত মানে হলো অনুসন্ধান করা, চিত্ত মানে অনুসন্ধান করা। মন বলল যে ভাগবত পাঠে আজকে যাব, আমার চিত্ত বলল যে অনুসন্ধান, ওই ভাগবত পাঠে গেলে কি হবে, ওই ভাগবত পাঠে গেলে আমি কি পাবো, হরিনাম করলে আমার কি হবে, হরিনাম গুণকীর্তন ভক্ত সঙ্গ করলে আমি কি পাবো। এই জন্য বলছেন চিত্ত মানে হলো অনুসন্ধান করা। চিত্ত মানে কি করা? সবাই বলি আমরা, চিত্ত মানে হলো অনুসন্ধান করা। রাধেশ্যাম সবাই একটু বলবেন। আমরা একটু আগে বলেছিলাম শুধু মুখ দিয়ে আমরা এই যে ভগবানের কথা শুনবো, শরীর দিয়ে শুনবো, মন দিয়ে শুনবো, কান দিয়ে শুনবো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুনতে হবে। এই মুখ দিয়ে আমরা কি করে শুনবো? একজন তো বলবে, তাহলে আমরা কি করে শুনবো? বলছেন পাঠক মশাই যখন পাঠ করবে, জয়ধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনি করার মাধ্যমে, পাঠককে উৎসাহিত করার মাধ্যমেও পাঠ শোনা হয়। এই জন্য আমরা ভাগবতেও পাই শনকাদিমণি উৎসাহিত করেছিলেন জয় রাধে জয় নিতাই। দেখবেন পাঠের মাঝে মাঝে বলা হয় না? এটা বলার মানে কি, যিনি বলছেন তিনি বুঝবেন যে তারা মনোযোগ দিয়ে কথা শুনছেন। আপনারা যদি কোনো কিছু না বলেন, জয়ধ্বনি না করেন, উলুধ্বনি না করেন, জয় রাধে জয় নিতাই জয় গৌর না বলেন, যে পাঠক মশাই যিনি পাঠ করবেন তিনি বুঝবেন ওরা মনে হয় মন দিয়ে কায় মনোবাক্যে পাঠ শুনছে না। এই জন্য নিবেদন, আমরা শরীর দিয়ে শুনবো, আমরা মন দিয়ে শুনবো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নিযুক্ত করে আমরা যেন ভগবানের কথা যেন আমরা শ্রবণ করি। তো বললেন আমাদের অন্তঃকরণের যে 4টি বৃত্তি রয়েছে, মন, চিত্ত, বুদ্ধি, অহংকার। চিত্ত অনুসন্ধান করা, বুদ্ধি যা আমাদের স্থির করে। বুদ্ধি কি করে? সবাই বলেন, বুদ্ধি আমাদের স্থির করে যে না যাওয়াটা উচিত। যে বুদ্ধি আমাকে বললো যে এই জায়গায় হরি কথা হবে, ভালো কথা হবে, কৃষ্ণ কথা হবে, নিতাই কথা হবে, গৌর কথা হবে, না যাওয়াটা উচিত, এখানে ভালো ভালো কথা হবে, গোবিন্দের কথা হবে, আমার রাধা রানীর কথা হবে। এই জন্য বলছেন মহাপ্রভু চিত্তরূপী দর্পণকে মার্জন করতে গেলে সদা সর্বদা ভগবানের নাম গুণকীর্তন করতে হবে। আর বর্তমান সময়ে এসে আমরা দেখছি আমাদের চিত্তটা ভালোর থেকে খারাপের চিন্তাটাই কিন্তু বেশি করে। আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের যে চিত্ত, আমাদের যে হৃদয়, এটা ভালোর থেকে খারাপের চিন্তাটাই কিন্তু বেশি করে। খারাপ জিনিসটাই কিন্তু আগে আসে আমাদের হৃদয়ে। আসে কিনা সবাই বলেন? খারাপ জিনিসটাই, খারাপ চিন্তাটাই আমাদের হৃদয়ে আগে আসে। যে ঠাকুর ঘরে বসলাম একটু মালা নিয়ে, ওমা আমার মনটা চলে গেল বাজারে অমুকের দোকানে। হয় না অনেক সময়? ঠাকুর ঘরে বসলাম জপমালাটা হাতে নিয়ে, কিন্তু মন আর আমার জপমালার মধ্যে নাই। খারাপ চিন্তা, খারাপ কথাবার্তা দিয়ে আমার মনটা ধাবিত হয়। এই জন্য মহাপ্রভু বললেন চিত্তরূপী দর্পণকে মার্জন করলে
আমাদের ভবরূপ নিরাময় হয়ে যাবে। যতই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেন, যত কিছুই করেন না কেন, যদি মনে হয় হৃদয়ে এখনো মল ময়লাই পরিপূর্ণ, নির্মল হতে পারে নাই, বুঝতে হবে আমাকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। এবং এগিয়ে যাওয়ার আমার উদ্দেশ্য হলো যেন আমি আমার সেই চিত্তরূপী দর্পণকে মার্জন করি, চিত্তরূপী দর্পণকে যেন মার্জন করি। এজন্য বলছেন মালা নিয়ে বসলেও আমার মনটা হরিকথার প্রতি থাকে না, আমার মনটা চলে যায় অন্য জায়গার মধ্যে। এজন্য বলছেন আমাদের যে এই চিত্তটা, এই চিত্তের মধ্যে ভালোর থেকে খারাপ জিনিসটাই কিন্তু বেশি জমা হয়। অমুক সময়ে কোন বাড়িতে গিয়েছিলাম, অমুক মানুষটা এক বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে কে কোন সময় কি কথা বললো এটা মনে আছে, কিন্তু আমাদের গত রবিবারে পাঠের মধ্যে কি আলোচনা হলো দেখবেন এটা আমাদের কারো মনে নাই। চিন্তা করে দেখবেন যে পাঠে গিয়েছিলাম রবিবারে, একজন আমাকে একটা কটু কথা বলেছে, এটা আমার মনে থাকবে, কিন্তু পাঠের মধ্যে তো অনেক ভালো কথা আলোচনা হয়েছে, অনেক কথাই আলোচনা হয়েছে, সেগুলো আমাদের মনে নাই। কে আমাকে কি কথা বললো, এই জন্য বলছে চিত্তের মধ্যে ভালোর থেকে খারাপ জিনিসটাই বেশি জমা থাকে। যে ভালো কথাটা মনে থাকে না। আজকে এই জায়গায় আপনি আসলেন ভাগবত কথা শ্রবণ করার জন্য, আপনি ভাগবতের মধ্যে অনেক কিছু শুনেছেন, অনেক কিছু পেয়েছেন, কিন্তু সেগুলো দেখা গেল মনে থাকবে না। কিন্তু অমুক ব্যক্তি যার বাড়িতে আসলেন বা উনি যদি একটা কিছু বলে, দেখবেন এটা আপনার মনে থাকবে, এটা আপনার সবসময় মনে থাকবে। এটা হলো আমাদের চিত্তের অবস্থা বর্তমানে। খারাপ জিনিসটাই জমা হয় বেশি এবং খারাপ জিনিসটাই আমাদের মনে থাকে বেশি। যে কলেজে বন্ধুদের সঙ্গে কোন সময় কোন আড্ডা দিয়েছিলাম এটা মনে থাকে, কিন্তু পার্টি কি হলো মনে থাকে না। তারপরে যদি আবার একটু খিচুড়ি হয়, সব কথা আমাদের নিচে পড়ে যায়। কি হয়? সব কথা আমাদের কি হয়? নিচে পড়ে যায়। এই জন্য সবার চরণে নিবেদন করে বলবো, এই চিত্তরূপী দর্পণকে মার্জন করার জন্যই এত শাস্ত্রবাণী, এত সাধুমুখী হরিকথা, এত নাম সংকীর্তন, এগুলোর উদ্দেশ্য হলো যেন আমি চিত্তরূপী দর্পণকে মার্জন করি। আমার মহাপ্রভু বললেন যে আমাদের এমন কেন হয়, চিত্তের মধ্যে খারাপ জিনিস জমা হয়, চিত্তের মধ্যে এত মলিনতা। মহাপ্রভু বললেন কেন এমন হয়, বলছেন জন্ম জন্মান্তরের সংস্কারগুলো আমাদের মধ্যে থেকে যায়, এই জন্য হয়। আমরা বলি না যে আমার জানা মতে তো আমি আমার এই জীবনে কোনো ধরনের খারাপ কাজ করি নাই, তাহলে আমার জীবনে কেন এত কষ্ট? আমরা বলি না অনেক সময় যে আমার জানা মতে এই জীবনে আমি তেমন কিছু করি নাই, তাহলে আমার জীবনে এত বাধা বিপত্তি, এত কষ্ট কেন? তুমি এই জীবনে নাও করতে পারো, কিন্তু তোমার তো আরো অনেক জন্ম হয়েছে, তোমার আরো অনেক জন্ম হয়েছে। এই জন্য বললেন জন্ম জন্মান্তরের যে সংস্কার, এটা আমাদের মধ্যে থেকে যায়, এটা আমাদের মধ্যে থেকে যায়। গোবিন্দ কুণ্ডের মধ্যে এক বাবাজি ছিলেন, যার নাম হলো সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ, আমার পরম পূজ্যপাদ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের পরম গুরুদেব। সুধীবৃন্দ দেন দিয়ে আমরা শুনি তিনি গোবিন্দ কুণ্ডের মধ্যে তিনি ভজন করতেন, এখনো বৃন্দাবনে তার ভজনস্থলী রয়েছে। মনোহর বাবা তিনি বলেছিলেন আমি এই জায়গার মধ্যে গোবিন্দ কুণ্ডের মধ্যে 8 জন্ম, কয় জন্ম? 8 জন্ম ত্যাগী হয়ে আমি এই জায়গার মধ্যে ভজন করছি। সাধুরা এটা বলতে পারেন, যারা যথার্থ সাধু, একনিষ্ঠ ভক্ত, যথার্থ সাধক, তারা পূর্ব জীবনের কথা তারা বলতে পারে, স্মরণ করতে পারে। আজকে গোবিন্দ কুণ্ডের সিদ্ধ মনোহর দাস বাবা তিনি বললেন যে আমি 8 জন্ম ধরে বৃন্দাবনের গোবিন্দ কুণ্ডের মধ্যে আমি ভজন করছি, 8 জন্ম ধরে। সুধীবৃন্দ এই জন্য বলছেন জন্ম জন্মের সংস্কার এটা আমাদের মধ্যে থেকে যায়। তিনি একদিন বলছেন দেখো আমি আকাশ পথে উড়ে যাচ্ছি। আপনারা বলবেন সাধুরা কি উঠতে পারে? যারা যথার্থ সাধু হয় তারা তাদের সূক্ষ্ম দেহের মাধ্যমে তারা উঠতে পারে। এই প্রসঙ্গে অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক ঘটনা রয়েছে এই প্রসঙ্গে। বলছেন তিনি আকাশ পথে একসময় তিনি উড়ে যাচ্ছেন, হঠাৎ তিনি দেখলেন নিচ থেকে একটা কুমারী মেয়ে তাকে ডাকছে। কে ডাকছে? সবাই বলেন, একটা কুমারী মেয়ে তাকে ডাকছেন। তো বাবা ডাকার পরে সেই মেয়েটার কাছে আসলেন। আসার পরে বাবা যখন মেয়েটার দিকে তাকালেন, বাবার মনে পড়ল এই 8 জন্ম পূর্বের জন্মে, 9তম জন্মে বাবার সঙ্গে ওই মেয়েটার একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কের জন্য অশুভ সংস্কারটা এখনো তার মধ্যে রয়ে গিয়েছে, যে অশুভ সংস্কার তাকে এখনো ভজন থেকে দূরে সরানোর জন্য তাকে পিছু টানছে।
এই জন্য বলছে অশুভ সংস্কার এটা আমাদের থেকে দূরে যাবে না, এত সহজে দূরে যাবে না। এটার নামই হলো প্রারব্ধ। এটার নাম কি সবাই বলেন? এটার নাম হলো প্রারব্ধ। এটা ভোগ করতেই হবে। আমি বললাম আমার এই জীবনে কিছু করলাম না, কাউকে কষ্ট দিলাম না, কেন এত আঘাত? বলেন পূর্ব জীবনের কর্মফল এখন প্রারব্ধ রূপে তোমাকে সেই দুঃখ, তোমাকে সেই কষ্ট দিচ্ছে। এই জন্য সবাইকে ভোগ করতে হবে। এই জন্য যারা যথার্থ সাধক, যারা একনিষ্ঠ ভক্ত, তাদের দ্বারা এটা সম্ভব। তারা পূর্ব জীবনের কথা তারা বলতে পারে, তারা জানে। কিন্তু এখন প্রশ্ন হলো এই প্রারব্ধ পূর্ব জীবনের সংস্কার এটা কিভাবে দূর করব? কিভাবে দূর করব? ভাগবত আমাদের জানালেন, শৃণ্যতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অবদ্রাণি বিদুনতি সুরিত শতাম। ভাগবত বললেন কৃষ্ণ কথা শ্রবণ করলে, কৃষ্ণ নাম গুণকীর্তন করলে হৃদি অন্তস্থ, আমাদের হৃদয় ই হবদ্রাণি, যত ধরনের খারাপ গুণাবলী রয়েছে, যত ধরনের কামনা বাসনা হিংসা মদ মাৎসর্য রয়েছে, ভাগবত বললেন আমাদের শৃণ্যতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অবদ্রাণি বিদুনতি সুরিত শতাম। বললেন আমাদের হৃদয়ের মধ্যে যত ধরনের মল ময়লা পাপ রয়েছে সমস্ত কিছু দূর হয়ে যাবে হরিকথা শ্রবণ করলে, হরিকথা নাম গুণকীর্তন করলে সব কিছু দূর হয়ে যাবে। সুরিত শতাম। এই জন্য পরের জায়গায় বললেন সুরিত মানে বন্ধু। জীবের একমাত্র বন্ধুই হলো হরিকথা। জীবের একমাত্র বন্ধুকে সবাই বলেন হরিকথাই হলো একমাত্র বন্ধু। কারণ মনের মধ্যে যত এলোমেলো ভাব রয়েছে সমস্ত এলোমেলো ভাব একমাত্র হরিকথাই দূর করতে পারে। সুরিত শতাম, বন্ধুর মতো তোমার মনে যত পাপ রয়েছে পুণ্য শ্রবণ কীর্তন করলে হরিকথা সব কিছু তোমার হৃদয় থেকে দূরে চলে যাবে। এই জন্য সাধু মুখে শ্রবণ করতে হয়, হৃদয়ের এলোমেলো ভাব দূর হয়ে যায়। যেমন এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গিয়েছিল, বন্ধুর বাড়িতে গিয়ে দেখে বন্ধু ঘরে নাই, তাহলে সে কি অপেক্ষা করবে? আমাদের শাস্ত্রে বললেন পিতৃগৃহ, স্বামী গৃহ এবং মিত্র গৃহ অনুমতি ছাড়াই প্রবেশ করা যায়। আর অন্যান্য যে গৃহগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের অনুমতির প্রয়োজন মাঝে মধ্যে পড়ে। কিন্তু স্বামী গৃহ, পিতৃগৃহ এবং হলো মিত্র মানে বন্ধুর গৃহ, সেখানে যেতে গেলে আমাদের কি লাগে না? সবাই বলেন নিমন্ত্রণের প্রয়োজন আমাদের পড়ে না। নিমন্ত্রণের প্রয়োজন আমাদের লাগে না। এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন ঘরটা বিছানাগুলো এমন এলোমেলো রয়েছে। মনে মনে ভাবলেন আমার বন্ধুর কি কাজ, ঘরটাও ভালোভাবে কি করতে পারে না, সুন্দরভাবে সাজাতে পারে না, গুছাতে পারে না, পরিষ্কার করতে পারে না। এখন ওই বন্ধুকে না পেয়ে সমস্ত ঘরটাকে সুন্দরভাবে সাজালো, বিছানাগুলো এলোমেলো ছিল পরিষ্কার করলো, সুন্দরভাবে বিছানাটা সাজালো। কিছুক্ষণ পরে ওই বন্ধুটা এসে দেখে তার ঘরটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করলো কখন এসেছিস? সে বলল অনেক আগে এসেছি, এসে দেখলাম এই অবস্থা। এই অবস্থা দেখার পরে আমি পরিষ্কার করে দিলাম। তোর কোনো লজ্জা নাই? ঘরগুলোকে এইভাবে রাখিস? তোর কোনো লজ্জা নাই? বলছে লজ্জা আবার কিসের? তুই তো আমার বন্ধু, বন্ধুর কাজই তো হলো এলোমেলো জীবনটাকে গুছিয়ে দেওয়া। বন্ধুর কাজই তো হলো জীবন আমার এলোমেলো, সেই এলোমেলো জীবনটাকে গুছিয়ে দেওয়া। তো এই জায়গার মধ্যে বললেন আমাদেরও বন্ধু হলো হরিকথা, আমাদেরও বন্ধু হলো কৃষ্ণ নাম, অন্য কেউ বন্ধু হতে পারে না। শাস্ত্র বললেন আমরা চলতে পারি, কথা বলতে পারি, বলতে হবে সমাজে চলতে গেলে যেই যেমনই হোক না কেন। যদিও শাস্ত্র বললেন তোমার থেকে যে ভজনে নিচু তার সঙ্গ কখনো করা যাবে না, এটি শাস্ত্রের বাণী। যেমন শাস্ত্র আবারও বললেন যারা খারাপ পথে চলে তাদের সঙ্গে চলা যাবে না। যেমন বলছেন যে পাপ কেমন হয়, বলছে চুরি করলে পাপ হয়। চুরি করলে কি হয় সবাই বলেন? মিথ্যা কথা বললে পাপ হয়। বলছে মদ্যপান করা যাবে না, মদ্যপান করলে পাপ হবে। এবং ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে চললেও সেগুলো আমার মধ্যে আসবে, সেগুলো আমার মধ্যে আসবে, আমার পাপ হবে। এজন্য বললেন খারাপের সঙ্গ দেওয়া যাবে না। আস্তে আস্তে করে ভগবানের কাছে একান্ত প্রার্থনা করতে হবে যে ভগবান আমি জানি এই সঙ্গটা আমার কখনো মঙ্গল করতে পারে না,
এই সঙ্গের মাধ্যমে আমার চিত্ত কখনো পরিষ্কার হবে না, বরং আমার হৃদয় কুলুষিত হবে। ভগবান তুমি আমায় রক্ষা করো। ভগবান কোনো না কোনো একটা পথ দিব্য বাণীর মাধ্যমে তোমার মনে সেটা ভগবান পৌঁছে দিবে, অবশ্যই ভগবান পৌঁছে দিবে। এই জন্য বলছেন আমরা যেন এখনো যে সময় রয়েছে আমরা সবাই যেন সেই কথাটাকে হৃদয়ে একটু ধারণ করি, হরি কথাটাকে হৃদয়ে যেন ধারণ করি, কারণ হরি কথায় মনের সমস্ত ময়লা সমস্ত কিছু আমাদের দূর করে দিতে পারে। ভিতরের ময়লা পরিষ্কার করে দিয়ে নিতাই গৌরের হৃদয়ে একটা সিংহাসন বানিয়ে দিতে পারে। এই হৃদয়ের মধ্যে বাবা কথাটা একটু ধ্যান দিয়ে শ্রবণ করা প্রয়োজন। যে বলছেন ভিতরে যদি মল থাকে প্রকৃতপক্ষে আমার ভিতরে নিতাই গৌর কখনো আসতে পারবে না। এজন্য বলছেন হৃদয়ের সমস্ত গ্রন্থি, হৃদয়ের সমস্ত সমস্যা, সমস্ত সন্দেহ সবকিছু দূর হয়ে যাবে সাধুমুখী হরিকথা শ্রবণ করতে করতে। সাধুমুখী হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে সবকিছু দূর হয়ে যাবে। সাধুমুখী হরিকথা শ্রবণ করতে করতে আমি বুঝতে পারবো যে জগতে এসেছি আমি পাপ করার জন্য নয়, জগতে এসেছি আমি ভগবানকে ডাকার জন্য, ভগবানকে ভজন করার জন্য, হরিকথা শ্রবণ করার জন্য। এই জন্য শ্রবণ যেন সবাই আমরা করি। এই জন্য বর্তমান সময়ে পাপ আমরা করি, এই সময় ভাবি কি আর হবে, পাপ করি না সবাই আমরা, মনে মনে ধারণা পাপ করি কি আর হবে, কিন্তু যখন ফলটা আসে ভয়ঙ্কর রূপে তখন আমরা বুঝতে পারি যে এই পাপটা আমার দ্বারা করা উচিত হয় না, এই পাপটা আমার দ্বারা করা উচিত হয় নাই। এই জন্য বলছেন প্রাণ ভরে হরিকথা শ্রবণ করলে সমস্ত পাপ দূরে চলে যায়। যেমন ধুন্ধুকারী, সে নিজের মাকে গলা টিপে হত্যা করেছিল। যারা আদেশ সবাই শুনি মন্দির, ধুন্ধুকারী নিজের মাকে গলা টিপে হত্যা করেছিল। ওই ধুন্ধুকারীর সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল এই হরিকথা ভাগবত কথা শ্রবণ করে। এই হরিকথা ভাগবত কথা শ্রবণ করে সমগ্র পাপ দূর হয়ে গিয়েছিল। জয় রাধে, জয় নিতাই। নিবেদন করি কথা যেন না বলি। জয় রাধে, নিবেদন করে বলছি আমরা কথা বলবো। জয় রাধে। এই জন্য আপনারা যারা এসেছেন বাবা বারংবার নিবেদন করি, কথা হলে ব্যাঘাত হয়, ব্যাঘাত হলে অপরাধ হবে। নিবেদন অল্প সময় এই জায়গায় আসলে একটু আমরা শান্ত হয়ে যেন একটু বসার চেষ্টা করি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। তাহলে আমরা ছিলাম কোথায়? এই হরিকথাই হলো আমাদের বন্ধু, এবং হরিকথাই সমস্ত পাপ থেকে আমাদের মুক্তি দান করতে পারে। এই জন্য বলছে হরিকথা শ্রবণ করো, কৃষ্ণ কথা শ্রবণ করো, এবং এই কথা শ্রবণ করতে করতে নিজের চারপাশে হরি নামের একটা যদি আমরা বেড়া দিতে পারি, কোনো পাপ আমাদের আর স্পর্শ করতে পারবে না। একবার কোনো পাপ আর আমাদের স্পর্শ করতে পারবে না। এই জন্য সবাই আসুন আমরা হরিকথা শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে এই চিত্তরূপী দর্পণকে যেন আমরা মার্জন করতে পারি, পরিষ্কার করতে পারি। এই চিত্তই হলো বন্ধনের কারণ, চিত্তই হলো মুক্তির কারণ। গীতায় ভগবান বললেন মন এব মনুষ্যনাং কারণং বন্ধমুষ্কয়। মনই হলো বন্ধনের কারণ, মনই হলো মুক্তির কারণ। যে মন তার কথা শুনে, যে মন এক জায়গায় স্থির থাকে, সেই মন হলো তার বন্ধু। আর যে মন চঞ্চল, কথা শুনে না, সেই মনই হলো আমাদের বন্ধনের কারণ। যেমন এই জায়গায় আসলাম, মনটা পড়ে রইল কোথায়, কার সঙ্গে কি হিসাব ছিল ওই জায়গায় পড়ে রইল, মনটা পড়ে রইল মেয়ে জানে কি করে, ছেলে জানে কি করে, স্বামী জানে কি করে। ওই রকম যদি মনটা আমার এই জায়গায় এসেও পড়ে থাকে, বুঝবেন ওই মন হলো বন্ধন, ওই মনই হলো আপনার বন্ধনের কারণ। আর যদি ঘরে থেকেও যদি মনটা পড়ে থাকে আজকের শ্রী অঙ্গনের দিকে, ওই জায়গায় ভাগবত পাঠে নিমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু কোনো একটা কারণে যেতে পারি নাই, যদি মনটা ওই রকম চিন্তা করে, বুঝবেন ওই মন হলো আপনার মুক্তির কারণ। একবার ওই মন হলো আপনার মুক্তির কারণ। এই জন্য সুধীবৃন্দ আপনাদের সকলের আতুল চরণে আমি অদম নিবেদন করে বলি, এই মনকে পরিষ্কার করার জন্যই আমার মহাপ্রভু বলছেন চিত্তরূপী দর্পণকে মার্জন করো। কিভাবে মার্জন করব? হরিকথা শ্রবণ করো, হরিনাম গুণকীর্তন করো। কিভাবে করতে হবে? বলছেন এমন ভাবে করতে হবে নিজেকে অযোগ্যতা বুদ্ধি, ইহাতে ব্রজপ্রেম, ইহাতে সর্বশুদ্ধি। আমার মতো অযোগ্য জগতে আর কেউ নাই। আর বর্তমান সময়ে সামান্য কিছু জ্ঞান প্রাপ্ত করার পরে আমরা অন্যের দোষ খুঁজে বেড়াই, তোমার এটা হয় নাই, এই তোমার এটা হয় না, আরে তুমি এটা কেন করলে না। আমাদের এই জিনিসটার কারণে আজকে আমরা এত পিছনে পড়ে আছি। আর শাস্ত্র আমাদের বললেন অন্যের দায়িত্ব না নিয়ে আমি যদি আমার নিজের দায়িত্বটা নিতাম, এতদিনে জগতের সমস্ত মানুষের পরিবর্তন হয়ে যেত।
কিন্তু নিজের দায়িত্ব না নিয়ে নিলাম অমুকের মানুষটা কি করে, অমুক কি করলো, অমুক কি বললো, এগুলো আমরা বলে বেড়াই। কিন্তু একটাবার নিজের দিকে দৃষ্টি আমরা দেই না যে আমার জীবনে কত ভুল, আমার জীবনে কত ভুল, কত পাপ রয়েছে আমার জীবনে। এই দৃষ্টিটা আমাদের নেই, এই দৃষ্টি আমাদের নেই। এই জন্য বললেন আগে নিজের দিকে তাকাও, তুমি দেখো তোমার কোন জায়গায় অভাব রয়েছে, তুমি দেখো তোমার কোন জায়গার মধ্যে ভ্রান্তি ভুল রয়েছে, তুমি দেখো, এবং সেটা তুমি তখনই দেখতে পারবে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে মনে হবে আপনাকে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতে ব্রজপ্রেম ইহাতে সর্বসিদ্ধি। এই জন্য সবার আতুল চরণে নিবেদন। আমি আরেকটা নিবেদন করি, পাটে আসলে একটু কষ্ট করে সবাই একটু মোবাইলটা বন্ধ করে আসবেন। জয় রাধে নিবেদন করে আমরা বারংবার বলি, হয়তো বা আচরণে আমরা আনতে পারি না। কথার মাঝখানে যদি আপনার এই সাউন্ড বেজে ওঠে, কথার চরণে অপরাধ হবে। শাস্ত্রের বাড়ি বাবা, আপনি চাইলে শাস্ত্র দেখতে পারেন। এই জন্য নিবেদন করে বলি আমরা সবাই যেন এই জায়গায় আসলে মোবাইল থেকে একটু আমরা বন্ধ করার জন্য চেষ্টা করি। জয় রাধে। এই জন্য বললেন ভাগবত পাঠ কিভাবে শুনতে হবে, সাক্ষাৎ ব্রহ্মা বললেন। এই জায়গায় আমরা পাবো সাক্ষাৎ ব্রহ্মা বললেন সমগ্র চিন্তা থেকে মুক্ত হয়ে একদম নিশ্চিন্ত হয়ে এই জায়গায় বসতে হবে। এই জায়গায় এসেও যদি জগতের কথাই বলতে হয় মানুষের সঙ্গে, এই জায়গায় এসে আমার কি হবে? এই জন্য ব্রহ্মা তার স্তবের মধ্যে শ্রীকৃষ্ণকে বললেন যে কিভাবে ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। বলছেন সমগ্র চিন্তা বাদ দিয়ে একদম নিশ্চিন্ত হয়ে এই হরিকথা শ্রবণের আসরে বসতে হবে। সবকিছু গোবিন্দর চরণে দিয়ে ভাগবতকে প্রণাম করে, বেশাসনকে প্রণাম করে এই জায়গায় বসতে হবে। সেই ব্যক্তিরই ভাগবত বাণী ভাগবত পাঠ সত্যিকারে ভাবে শ্রবণ হবে এবং হৃদয়ঙ্গম হবে। নিশ্চিন্ত হয়ে বসবেন বাবা, নিশ্চিন্ত হয়ে যে অল্প সময় আমি ভগবানকে দিলাম, অল্প সময় যৎকিঞ্চিত সময় আমি অন্য কোনো দিকে আমার মন আমি আর দিব না, অন্য কোনো দিকে আমি আমার মন আর নিক্ষেপ করব না। এই জন্য সুধীবৃন্দ আপনাদের সবার চরণে নিবেদন, আসুন আমরা এই একটি দৃষ্টান্ত শ্রবণ করে আজকের এই ভাগবত পাঠ বিশ্রামের দিকে আমরা যাব। জয় রাধে শ্যাম। সুধীবৃন্দ আপনারা যারা এসেছেন একটু ধ্যান দিয়ে আসুন, এই বাণীটা আমরা শ্রবণ করি। মহাপ্রভু বললেন একমাত্র হরিনাম, একমাত্র হরি কথার মাধ্যমে আমি আমার সেই চিত্তরূপী দর্পণকে আমি মার্জন করতে পারবো। এজন্য শাস্ত্র বললেন হরি কথার মতো, হরি নামের মতো জগতে শ্রেষ্ঠ সম্পদ আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। এটাই হলো শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু জগতের মানুষ আমরা মুখে বলি যে এটাই হলো শ্রেষ্ঠ সম্পদ, কিন্তু আমরা কেউ ভালোভাবে হৃদয়ঙ্গম আমরা কেউ করতে পারি না, কেউ করতে পারি না।